আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অর্থাৎ সপ্তদশ অধ্যায় ঠিক আছে অনুশীলনী 17 এর 9, 10 নিয়ে সমাধান করব। এই দুটো অঙ্ক সমাধান করব। দেখো 10, 11 এই দুটো অঙ্ক সমাধান করব। 10 নম্বরে বলা আছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। দেখতে পাচ্ছ এখানে এই যে নির্বাচন সারণীটা দেওয়া আছে এখানে। তাহলে এই নির্বাচন সারণী থেকে আমাদের প্রদত্ত পাত্রের গণসংখ্যা, বাহুভুজ এবং অভিযোগ রেখা এই দুইটা কাজ আমাদেরই করতে হবে। একটা হচ্ছে বাহুভুজ অঙ্কন করা, একটা হচ্ছে অভিযোগ রেখা অঙ্কন করা। তো আমি সমাধানে চলে যাচ্ছি। দেখো এখানে বলা আছে কি, এখানে প্রদত্ত পাত্র বিচ্ছিন্ন, অর্থাৎ বিচ্ছিন্ন পাত্রগুলো একটা থেকে অন্যটা বিচ্ছিন্ন আর কি। যেমন 50-50-এর পরে কিন্তু 51 হচ্ছে, আবার এখানে 60 হলে 60-এর পরে কিন্তু 61। তার মানে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন পাত্র। দেখতে পাচ্ছ এক্ষেত্রে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বাহুভুজ আঁকা সুবিধাজনক। সেক্ষেত্রে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু হচ্ছে অর্থাৎ এই দুইটা সংখ্যাকে ও পাত্রের শ্রেণীব্যক্তি অর্থাৎ 30 এবং 40 প্রত্যেকটা শ্রেণীর অর্থাৎ নিম্নমান এবং উচ্চমান এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাইলে এটা পাওয়া যাবে। অর্থাৎ এই 41 এবং 50-কে 2 দিয়ে ভাগ করে যোগ করে 41 এবং 50-কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 45.5 পাওয়া যাবে। এভাবে করে নির্ণয় করবা। তো প্রত্যেকটা নির্ণয় করার দরকার নেই। যেমন তুমি যদি, যেহেতু এখানে আমরা 10 ব্যবধান করে লিখছি, সেক্ষেত্রে তুমি এটাকে অর্থাৎ 41 এবং 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে? 35.5। তো আর এগুলো করার দরকার কি? এগুলো না করে তুমি জাস্ট একটা কাজ করতে পারো, 10 ব্যবধান করে নিতে পারো। যেমন 35.5 এর সাথে যোগ করে যদি 10 যোগ করি, সেক্ষেত্রে হচ্ছে 45.5 এর সাথে 10 যোগ করলে হচ্ছে 55.5 এর সাথে 10 যোগ করলে কত? 65.5। এভাবে করে গেছে। তো মধ্যবিন্দুগুলো নির্ণয় করবো। মধ্যবিন্দুগুলো নির্ণয় করলে এরপর আমরা এই যে বাহুভুজটা আঁকা সুবিধাজনক আর কি মধ্যবিন্দু নির্ণয় করে। তো আমরা এক অক্ষ বরাবর মধ্যবিন্দুগুলো লিখবো। ওই অক্ষ বরাবর সবসময় গণসংখ্যা লিখবা। তো দেখতে পাচ্ছ আমরা প্রত্যেক বর্গ 2 করে নিছি আর কি। এখানে 5টা বর্গ। তাহলে এখান থেকে প্রতি এক ঘরকে 10 ব্যবধান করে, দেখো 10 ব্যবধান করে নিছি। যেমন 35 এর সাথে 10 যোগ করলে 45, এর সাথে 10 যোগ করলে 55, 65 এভাবে করে গেছে। আর যেহেতু গণসংখ্যা সর্বাধিক 12 আছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটা অর্থাৎ এক বর্গকে, ছোট একটা ক্ষুদ্রতম বর্গকে আমরা 1 করে নিলাম। তাহলে এখানে পর্যন্ত 5, 10, 15 এভাবে করে নিলাম। ঠিক আছে, এখন দেখতে হবে আসলে কোন করে কতটুকু উঠছে। দেখো অর্থাৎ শ্রেণীব্যক্তি 35, ঠিক আছে, অর্থাৎ মধ্যবিন্দু 35 হলে সেক্ষেত্রে গণসংখ্যা কত? 6। এই যে 5 থেকে 1 বেশি হয়েছে 6। ঠিক আছে, অর্থাৎ এই যে 35-এর গণসংখ্যা হচ্ছে কত? 6। 45-এর হচ্ছে 8। এই যে 45-কে আমরা 8 পর্যন্ত উঠবো। এই যে 8 এখানে পড়ে। ঠিক আছে, তারপর আসে 10, অর্থাৎ এই যে 55.5 এখানে, এটা পরে কত? 10-এর মধ্যে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি আমরা 65 12 পর্যন্ত যাবে। এই যে 65 12 পর্যন্ত উঠছে। এরপর আসছে 75.5, এটা উঠবে 5 পর্যন্ত। এই যে 75.5 5 পর্যন্ত উঠবে। দেখাও এই যে 75.5 পর্যন্ত উঠলো। ঠিক আছে, তো এভাবে করে তোমরা এগুলো পুরোটাই লিখে নিবা। ঠিক আছে, পুরোটাই মধ্যবিন্দুর মাধ্যমে তুমি এই যে বাহুভুজটা অঙ্কন করে নিবে। ঠিক আছে, আঁকার পর নিচে এখানে যা লিখছো তা প্রমাণ করে দেখাবে। যেমন এক ছক্কা বরাবর আমরা কাগজে প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি কাগজে এখানে প্রতি ঘরকে কি ধরছি? গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত পাত্রের গণসংখ্যা বাহুভুজ আঁকছিলাম। ঠিক আছে, আঁকা হলো এরকম দিবে আর কি। এখন আমরা অভিযোগ রেখা অঙ্কন করবো। তো অভিযোগ রেখা আসলে এভাবে উঠতে থাকে, মানে ছোট থেকে বড় হতে থাকে, এভাবে করে উঠতে থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবা দেখো আমি এখানে বলতেছি। প্রথমে শ্রেণীব্যক্তি লিখে নিবা যে এখানটা দিয়ে আছে, তারপর হচ্ছে গণসংখ্যা দিবা, যেগুলো প্রশ্ন দিয়ে আছে দেখতে পাচ্ছ। এই যে প্রশ্নে এগুলো দিয়ে আছে, পুরোটা সেম লিখে ফেলতে হবে আগে। লেখার পর ক্রমযুক্ত গণসংখ্যা বের করবো। এটা কিভাবে বের করে আমি দেখাচ্ছি। দেখো প্রথম ঘরটা লিখবা 6, এরপর 6 এর সাথে 8 যোগ করলে কত হবে? 14, 14 এর সাথে 10 যোগ করলে কত হবে? 24, 24 এর সাথে 12 যোগ করলে 34, 34 এর সাথে 5 যোগ করবা 41, 41 এর সাথে 7 যোগ করবা, 7 যোগ করলে হচ্ছে 48, 48 এর সাথে 2 যোগ করবা, 2 যোগ করলে হচ্ছে 50, তার মানে 50 পেলাম। ঠিক আছে, তাহলে এক ছক্কা বরাবর কাগজে প্রতি 2 ঘরকে শ্রেণীব্যক্তির উচ্চ সীমার একক ধরবো এবং y অক্ষ বরাবর কাগজের প্রতি 2 ঘরকে ক্রমযুক্ত জনসংখ্যার 1 একক ধরে প্রদত্ত পাত্রের অভিযোগ রেখা আঁকবো আর কি। দেখো আমরা প্রথমে এই যে নিচের গুলো দেখো গণসংখ্যা y অক্ষ বরাবর আঁকবো। ঠিক আছে, এই যে y অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম। যেহেতু গণসংখ্যা 50 পর্যন্ত আছে, সেজন্য আমরা
প্রতি ঘরকে 2 করে নিলাম, অর্থাৎ দেখো এই যে এর 5 ঘর না, 10 20 30 40, প্রতি 5 ঘরকে আমরা 10 ধরলাম, অর্থাৎ প্রতি ঘরকে 2 করে ধরছি। আবার এদিকেও প্রতি ঘরকে 2 ধরবো, দেখো এই যে 30 থেকে 16 30, এরপর 10 40 50 60 70 এরকম করে গেলাম। আমরা দেখবো আসলে দেখো কোন শ্রেণী কতটুকু গেছে। দেখো এই যে 30 থেকে 40 শ্রেণী, এটা হচ্ছে 6, 50 হচ্ছে 40 থেকে 50 হচ্ছে 14 এরকম করে। তো আমরা দেখো এখানে 30 থেকে 30 হচ্ছে কত, 30 হচ্ছে 6, তো আমরা 6 যাব, এই যে 6 গেলাম 6, ঠিক আছে। এরপর হচ্ছে 8 হচ্ছে কত, অর্থাৎ এই যে 40 থেকে 50 40তম শ্রেণী, এটা হচ্ছে 14, এই যে 50 হবে 14 পর্যন্ত, এই যে 14, এই যে 20 থেকে 4 কম। এরপর 60 শ্রেণী গেছে কতটুকু, এই যে 12 পর্যন্ত। এরপর 70 শ্রেণী কতটুকু দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা কত 34 পর্যন্ত। তারপর হচ্ছে 41 48 50 এগুলো লিখবো আমরা। দেখো এই যে 80তম শ্রেণী হচ্ছে 80তম শ্রেণী হচ্ছে 41, 90তম শ্রেণী হচ্ছে কত, 90 হচ্ছে কত 50, এভাবে করে সবগুলো লিখে নিবে, ঠিক আছে। আর কোন শ্রেণী কতটুকু উঠছে সেটা দেখবে, ঠিক আছে। এখন আমরা 11 নম্বর দেখব। দেখো 11 নম্বরে বলা আছে এখানে নিচের 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। এগুলো মধ্যক নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে গণসংখ্যা নির্বাচন সারণী থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। চলে যাচ্ছে সমাধানে। মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা একটা এক্সট্রা লিখতে হবে, অর্থাৎ এই যে শ্রেণী ওজনগুলো লিখলাম, গণসংখ্যা লিখলাম দেখে প্রশ্ন দেখে লিখলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা 2 লিখবা, 2 এর সাথে 6 যোগ করলে হবে 8, আর এর সাথে 8 যোগ করবে হবে 16, 16 এর সাথে 16 যোগ করবা হবে 32, 32 সাথে 12 যোগ করলে কত 42, 42 সাথে আবার 6 যোগ করবা তাহলে হচ্ছে 50। তার মানে গণসংখ্যা হচ্ছে কত, এখানে এই যে গণসংখ্যা সবগুলো যোগ করলে পাওয়া যাবে কত 50। তো আমরা n হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, আমরা গণসংখ্যা কেন ধরি, ঠিক আছে, জোড় সংখ্যা আর কি, যেহেতু গণসংখ্যা জোড়ের একটা সূত্র আছে, অর্থাৎ মধ্যবর্তী সংখ্যা দুটোর যোগফল ভাগ 2। তো এটা লিখবো আমরা, এই যে মধ্যক সমান লিখতে পারি n/2, অর্থাৎ n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের মাঝারি সমষ্টি, অর্থাৎ এই যে n যেখানে আমরা কি দিব 50 দিব, অর্থাৎ 50/2 তম ও 50/2 যোগ 1 তম পদের মান সমষ্টি ভাগ 2, ঠিক আছে। তো 50কে 2 ভাগ করলে আসে 25, আর 50কে 2 ভাগ করলে 25, এর সাথে 1 যোগ করলে 26 হয়। তার মানে 25তম 26তম পদ দুইটির মানের সমষ্টি ভাগ 2, ঠিক আছে। তাহলে 50তম এবং 26তম পদ আমি কোথায় পাচ্ছি এই যে 32 এর মধ্যে এখানে ভেতর, 25 এবং 26তম পদ এখানে ভেতর পাচ্ছি। তাহলে এর ওজন হচ্ছে 60 যোগ 60, তাহলে 60 যোগ 60 ভাগ 2, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে আসে কত 60, তাহলে নির্ণয় মধ্যক হচ্ছে 60। ওকে, তো শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।